আজকে যখন আমি এটিএম বুথে টাকা তুলতে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম যে এটিএম বুথ ফাঁকা, এটিএম বুথে নেই টাকা। এখন জিজ্ঞেস করলাম কি হয়েছে কি, এখন বললো যে এটিএম বুথে টাকা নেই বা এই ব্যাংকের মধ্যে টাকার সংকট দেখা গেছে। এখন আমি বুঝতে পারলাম যে এটা পাওয়ার অফ রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের পাওয়ার। প্রবাসীরা যখন টাকা দেওয়া বন্ধ করে দিছে, তখন এই দেশের অর্থনৈতিক চাকা ডাউন হয়ে গেছে। আমি একটা কথাই বলবো, আমি 3,81,000 ফলোয়ারের অ্যাডমিন হিসাবে আমি একটা কথাই বলবো যে এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ বিশৃঙ্খলা চায় না। এই দেশের মানুষ দিন আনে দিন খায়, কেউ চাকরি করে, কেউ বিদেশে, কেউ ইঞ্জিনিয়ার, অনেক পেশার মানুষ। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে বসবাস করি, যে যার মতো চলতে পারে চলক। এটাই হচ্ছে গিয়ে স্বাধীন দেশের নিয়ম। এই দেশে মারামারি হাঙ্গামা, তারপরে মনে করেন মায়ের পিঠ, এগুলো আমরা কখনোই চাই না বা কখনো চাইবো না। আমরা চাই এই দেশের মানুষ আমরা শান্তিতে থাকবো। আমাদের যেই দাবি, আমাদের যেই চাওয়া পাওয়া, ওইগুলো যাতে আমাদেরকে সরকার পূরণ করে দেয়, এটাই হচ্ছে কি স্বাধীন দেশের নিয়ম। আমরা জনগণ হিসেবে আমরা এটা সরকারের কাছে চাইতেই পারি বা আমরা আন্দোলন করতেই পারি, এটাই স্বাভাবিক। তো হচ্ছে গিয়ে এই পৃথিবীতে আপনি আমি বেশি দিন বাঁচবো না। আজ থেকে, আমি আগেও বলছি, আজ থেকে ঠিক 100 বছর পরে এই পৃথিবীতে আপনি আমি কেউই থাকবো না গড়াই অনুযায়ী। তো এই পৃথিবীতে থাকবোই না আপনি আমি, তাহলে এই পৃথিবীতে আমরা কিসের এত বাহাদুরি, কিসের এত কিসের এত অন্যায় জুলুম, কিসের এত মায়ের পিঠ? চলেই যাব, মরেই যেহেতু যাব, কিসের এত বাহাদুরি? আমি চলে যাব, আমার পরে আমার সন্তান আসবে, তার সন্তান আসবে, এভাবে চলতে থাকবে। কিন্তু এর হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশটা শান্তি হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।